আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো ঈদের ছুটি শেষ, হাজব্যান্ডের অফিস শুরু। এর পরে স্টোরি পরে বলছি, তার আগে এইটা দেখেন। এইটা রাইট সাইডের কর্নারটা হচ্ছে আমার, লেফট সাইডের কর্নারটা হচ্ছে তার। তো দেখেন, আমি না আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে তোমার বডিতে কি কোনো গ্লু বের হয় নাকি, যেখানেই শো সেখানেই পুরো চাদর একদম উল্টায় পাল্টায় শেষ করে ফেলো। তো সে সবসময় এরকম করে। আর আমার ভ্লগ দেখে, তো এই জন্য ইচ্ছা করে এই পার্টটুকু আমি ভ্লগে নিয়েছি যেন সে ভালো মতো দেখে। আর আমি দেখা যায় যে যখন গেস্ট আসবে, ঘর বাড়ি যখন গোছাই, তাকে আমি একদমই বিছানায় যায় রেস্ট নিতে দেই না। কারণ আমি এত কষ্ট করে গুছিয়ে আসি, সে শুয়ে আবার সব কিছুই যে এইরকমই করে ফেলে। তো যাই হোক, যেটা শুরুর দিকে বলছিলাম যে হাজব্যান্ডের অফিস শুরু, তো রোজার মাসে সে আমাকে বলছেন যে তুমি তো অনেক দিন হলো আমাকে, আমি যে অফিসের জন্য বের হই, আমাকে তুমি ভিডিওতে নাও না। পরে আমি বললাম যে রোজার মধ্যে আর ভালো লাগে না এগুলো করতে, রোজা শেষ হোক ইনশাআল্লাহ, তারপর আবার শুরু করব। তো যেই কথা সেই কাজ, রোজা শেষ, তারপরে হচ্ছে এখন আবার সেই ভিডিওটা নিলাম, তিনি অফিস যাচ্ছেন। এরপরে আমি এসে দেখি যে আম্মু সকাল সকাল শাক নিয়ে বসছেন। আগের দিন শাকটা আনা হয়েছিল, এটা ডাঁটা শাক না জানি কী শাক, আমার আম্মু বলল। তো আম্মু শাক বেছে দিল, আমি ধুয়ে শাকটা হচ্ছে এখন সিদ্ধ চড়িয়ে দিব। তো অনেকে আমার কাছে জানতে চান আমরা শাক কিভাবে স্টোর করে রাখি, তো আজকে সেটা দেখাচ্ছি। এই যে শাক ভালো মতো ধুয়ে একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। অনেকেই বলে শাক ঢাকা দিলে হচ্ছে রং নষ্ট হয়ে যায়, এইগুলো সম্পূর্ণই আমার কাছে মনে হয় ভুয়া কথা। আপনারা সামনে ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। এই যে আমি তো শাক ঢেকে রান্না করেছি, দেখেন তো একটুকু কি রং নষ্ট হয়েছে, কি সুন্দর সবুজ। আরও ভালো মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো মানে সামান্য একটু হালকা সিদ্ধ করে তারপরে হচ্ছে পানিটা ঝরিয়ে, গরম পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে তারপরে এটাকে চুবিয়ে রাখতে হয়, যেন শাক থেকে ভেতরে কোনো গরম ভাবটা না থাকে। আর এই যে দেখেন কি সুন্দর শাকগুলো সবুজ। তো এইগুলো হচ্ছে যখন শাকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপর আপনি বক্সে রেখে ডিপ ফ্রিজারে রেখে দিতে পারবেন, তাহলেই হয়ে গেল, খুব ইজি। তো আমরা যখনই হাতে সময় থাকে তখনই এভাবে শাক বেশি করে নিয়ে এসে কুটে ধুয়ে তারপরে সিদ্ধ করে এভাবে ঠান্ডা করে তারপরে ফ্রিজারে রেখে দিই, এবং এটা অনেক দিন খাওয়া যায়, এটার কোনো টেনশনই থাকে না। একদম মানে বাজার থেকে নিয়ে আসে কুটে বেছে খাওয়া, এটা ডিফিকাল্ট হয়ে যায় আসলে আমার জন্য, বা ওয়ার্কিং ওমেন যারা আছেন বা হাউসওয়াইফ যারা আছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমার মনে হয় যেন এটা অনেক ডিফিকাল্ট। তবে অনেকে আছে একদম টাটকা সবজি ছাড়া খেতেই চান না, তো তাদের জন্য মানে তাদের কথা আলাদা, তারা যদি পারেন প্রতিদিন এটা প্রতিদিন করতে তারা করবেন, কিন্তু আমি পারি না, এই জন্য আমি এভাবেই করি। তো যাই হোক, এই বিস্কিটটা আমি নতুন এনেছিলাম। তো এই যে এই বিস্কিটের যে শেপটা, এটা হচ্ছে 90s সময় খুব চলতো, ওই গোল টিনের বিস্কিটের জারের মধ্যে এই টাইপের বিস্কিটগুলো থাকতো। তো সেদিন দেখেই আমার কাছে মনে হলো যে না, এটা আমি নিব। আর এর আগে আমি বলেছিলাম বিস্কিট আমার খুবই পছন্দ, আমি প্রচুর বিস্কিট খাই। তো যাই হোক, এই যে ঈদের ছুটি শেষ, তারপরে আমার হেল্পার বাড়ি গিয়েছিলেন ঈদের ছুটিতে, তিনিও আসছেন। তাকে নিয়ে আমি পুরো ঘর বাড়ি একদম ওলটপালট করে ফেলেছিলাম। তো প্রচুর ধুলা জমেছিল। আর আমার সোফার পিছনে, আমি না আসলে হেল্পারদের পেছনে পেছনে হাঁটি না, আমার কিন্তু ইনস্ট্রাকশন দেয়া থাকে যে এটা এভাবে করতে হবে, ওটা ওভাবে করতে হবে, বাট তারা আসলে দেখে দেখে করানোর জন্য এখন আজকে তাদের পিছনে হেঁটে হেঁটে আমি তাকে দিয়ে এটা করাচ্ছি। আর কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে দরজার পাশে ময়লা, তো আমার পাশের ফ্ল্যাটে যারা ওনার, তারা হচ্ছে চাইনিজদের এটা রেন্টে দিয়েছেন তাদের ফ্ল্যাট। এই চাইনিজরা কি করে, তাদের সমস্ত গার্বেজ আমার ডোর স্টেপে এসে রেখে দেয়। চিন্তা করেন কি পরিমাণের বদ এগুলো। এরকম আমি অনেক দিন দেখেছি এবং আমি কমপ্লেনও প্লেস করেছি, বাট কোনো কাজ হয়নি। তো সেদিন আমি খুবই বিরক্ত হয়ে তারপরে আমি ফটোস ভিডিওস নিয়েছি, তারপরে আমার হাজব্যান্ডকে দিলাম। তো তিনি একদম ডাইরেক্ট
এখানে যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টে গিয়ে আর সবগুলো ভিডিও দেখালেন, তারপরে কমপ্লেন করার পর লোক এসে ডাইরেক্ট তাদেরকে যখন বললেন দেন তারা সরি বললেন। তাহলে চিন্তা করেন, মানে এটা তো একটা ন্যূনতম কমন সেন্স যে আমি আমার গার্বেজ কিভাবে আরেকজনের দরজার সামনে রেখে দিই। মানে আপনি যতই ভালো জায়গায় যান না কেন, যতই হাই সোসাইটিতে যান না কেন, কিছু না কিছু পাবলিক এরকম পেয়েই যাবেন যারা আসলে কি বলবো, আসলে কিছু বলতে গেলে তখন মানুষ আবার অন্যরকম ভাববে যে হ্যাঁ আমি একটু বেশি বলছি, কিন্তু এই জিনিসগুলো আসলে আপনাদের সাথে হলেও আপনারা নিতে পারতেন না। তো যাই হোক, তারা যেহেতু সরি বলেছে এবং বলেছেন যে আর করবে না, তো দেখা যাক কতদিন পর্যন্ত এরকম মানে তারা ঠিক থাকতে পারে। এরপরে আমার এদিকে চুলায় রান্নাও হচ্ছিল। এক চুলায় হচ্ছে আমি মুরগি চড়ি দিয়েছি, আর এক চুলায় আলু আর পটল দিয়ে একটু চিংড়ি মাছ চচ্চড়ি করছি। তো পেঁপে দিয়ে চিংড়ি মাছ আমার অনেক বেশি ভালো লাগে। পেঁপে, শসা, এই জিনিসগুলো দিয়ে মানে মুরগি আমার অনেক বেশি ভালো লাগে। চাল কুমড়া, আমি দেখা যায় যে এর আগে অনেক ব্লগে আমি দেখিয়েছি চাল কুমড়া, পেঁপে বা শসা এগুলো দিয়ে আমি সবসময় মুরগি রান্না করি। এখন কেন যেন আলু দিয়ে মুরগি আমার ভালো লাগে না, এগুলো দিয়ে খেতে ভালো লাগে, যার জন্য এভাবেই আর কি রান্না করি। তো আমার আম্মু আমার রান্না দেখে আর বলে যে তোমার বাবাও এরকম ছিল, তার জন্য গরু রান্না করলে, খাসি রান্না করলে বা মুরগি রান্না করলে পেঁপে দিতেই হবে, পেঁপে না দিলেই সে নাকি বলতো যে কেন দেওনি। তো বাবার জন্য এরকম করা হতো। তো আমার টেস্ট বাডও দেখি যে আমার বাবার মতোই অনেকটা। তো এনিওয়েজ দুপুরে রান্না করে খেয়ে দেন আমরা রেস্ট নিয়েছি, তারপর ডাইরেক্ট চলে আসছি ইভিনিংয়ে। তো বিকেলের দিকে আসলে আমার হাজব্যান্ডের আবার খিদা লেগে যায়, কারণ আমরা তো একদম 1:45-1টার মধ্যে খেয়ে নেই। আমাদের লাঞ্চটা অনেক আর্লি হয়, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রাতে, এই জন্য আমাদের লাঞ্চও আর্লি হয়, ডিনারও অনেক আর্লি হয়। আর এই জন্য আসলে বিকেলবেলা তার আবার খিদাও লেগে যায়। তো সে খালি গুনগুন করছিল যে কী খাবো কী খাবো কী খাবো। পরে ভাবলাম যে বাসায় তো আমার সিঙ্গারা আনা ছিল, তো ভাবলাম যে আজকে তাকে এটা গরম করে দেই, সরি এটা আজকে ভেজে দেই। তারপরে এই যে এখানে আমি সিঙ্গারা ভাজতে এসেছি। তো এখানে একটা মানে হ্যাক আছে, সিঙ্গারা যখন আপনি ফ্রিজার থেকে বের করবেন ডাইরেক্ট আপনারা তেলের মধ্যে দিবেন না, আগে এভাবে ছুটিয়ে নিয়ে তারপরে ওভেনে 1 থেকে 1.5 মিনিট যদি গরম করে দেন, তাহলে সিঙ্গারার গায়ে যেই বরফগুলো লাগানো থাকে সেই বরফগুলো একদম মেল্ট হয়ে যাবে। আর আপনি যখন তেলে দিবেন সিঙ্গারা, তাহলে সিঙ্গারাগুলো কিন্তু একদমই ছিটবে না। আর যদি আপনি ডাইরেক্ট ওই বরফ সহ তেলের মধ্যে দেন, গরম তেলের মধ্যে সিঙ্গারা ঢেলে দেন, তাহলে দেখবেন যে কি পরিমাণে যে তেল ছিটে, আর আপনার চুলা একদম অবস্থা শেষ হয়ে যাবে। আমি এতই আতঙ্কে থাকি যে আমি জানি যে তেল ছিটবে না, আমি তো সেই কাজ করেই দিয়েছি, কিন্তু তারপরও আমি চুলার আশেপাশে কাপড় দিয়ে নিচ্ছি যেন আমার চুলাতে 1 ফোঁটা তেল না পড়ে, কারণ এই সময় আমি এখন আর চুলা ধুতে পারবো না। তো যাই হোক, এরকম মানে সতর্কতা অবলম্বন আর কি। এই তো এদিকে কথা বলতে বলতে আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এটা কলিজা সিঙ্গারা, বেঙ্গলের, খুবই ভালো। আর এই সসটার তারিফ আমি অনেক শুনেছি, তো আমি আমার কাছে হঠাৎ করে মনে হলো যে না এটা একটা কিনি। তো ভাবলাম যে আগে ছোটোটাই কিনি, দেখি যে কীরকম খেতে। খেতে খুবই ভালো। আর এই কলিজা সিঙ্গারাগুলো এত টেস্টি। বেঙ্গলের প্রত্যেকটা খাবার আসলে অনেক ভালো। এই এতটুকুন মিনি সিঙ্গারা, এগুলোর ভিতরে 3 থেকে 4 পিস করে হচ্ছে কলিজার পিসই থাকে, তাহলে বুঝেন কত ভালো। তো আমরা খেতে খেতে হঠাৎ করে ধূলিঝড় শুরু হয়ে গেল। তারপর বাইরে কাপড় মেলা ছিল, মানে সবাই দৌড় দিয়ে কাপড় চোপড় তুলে একাকার। তারপর তো একটু বৃষ্টি হলো, আর সেই দিনই আমাদের ড্রাইভারও চলে আসছেন। তো আমার হাজব্যান্ড বলছে যে না এতদিন বাসার মধ্যে বন্দি ছিলাম, আজকে একটু বের হবই হব। তারপরে আমরা একটু বের হলাম। তো একটু গ্রোসারি শপিংও ছিল, আর একটু ভাবলাম যে একটু বাইরে যেহেতু যাচ্ছি, বাইরে থেকে ডিনার করে আসবো নি। তো আমরা চলে গিয়েছিলাম সেন্টার পয়েন্টে, এয়ারপোর্টের পাশে যেটা, ওখানে ইউনিমার্টে। ওখান থেকে আমাদের গ্রোসারি শপিংও হবে, আর উপরে তো শেফস টেবিল আছে, সেখান থেকে আমরা কিছু খেয়েও নিবনি। তো আমি আমার জন্য ওই ডাম্পলিং স্যুপটা অর্ডার করেছিলাম। ডাম্পলিং তো আমার অনেক বেশি পছন্দ, মোমো ডাম্পলিং যাই বলেন। তো খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছি ইউনিমার্টে। আমি যখনই আসবো তখনই আমি এই রোতে ঢুকবো যে এখানে নতুন নতুন কী জিনিস আসছে রান্নাঘরের। তো ওগুলোই দেখছিলাম আমি আর আম্মু মিলে। তারপরে একটু ভেজিটেবলস নিলাম, মানে যেগুলো যেগুলো আমার কাছে ফ্রেশ মনে হয়েছে সেগুলো নিলাম। ও আসল কথা তো বলাই হয়নি, আমরা যখন শেফস টেবিলে গিয়েছিলাম খাচ্ছিলাম, তো আমাদের পাশের টেবিলে একজন আপু এসে বসলেন। তো সেই আপু হচ্ছে আমার একজন ভিউয়ার। তো উনি আমাকে দেখে চিনেছেন এবং
আমার সাথে উনি কথা বললেন, মাশাআল্লাহ মানে ওনার কথা শুনে মানে বোঝা যাচ্ছে যে উনি আমাকে বলছেন যে আপনাকে আমার অনেক ভালো লাগে, এবং আসলেই বোঝা যাচ্ছে যে জেনুইনলি সে আমাকে অনেক বেশি পছন্দ করে। আর আপু যে কতবার এই কথাটা বলেছেন যে তিনি আমাকে পছন্দ করেন, মানে সত্যি এরকম ভালোবাসা মানে আমি যে কখনো পাবো আমি কখনো আসলে চিন্তাও করিনি, কল্পনাও করিনি। তা পুরো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর স্পেশাল থ্যাঙ্কস সেই আপুটাকে যিনি আমাকে দেখে আমার সাথে কথা বলেছেন। আমি অনেক খুশি হয়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে আমরা এখন আমাদের শপিং শেষ, তারপর হচ্ছে বিল করি, এখন আমরা বাসার দিকে চলে যাব। ওয়েদার এত বেশি ভালো ছিল, তো হাজব্যান্ডকে বলছিলাম যে আমার এত তাড়াতাড়ি বাসায় যেতে ইচ্ছা হচ্ছে না, আমার আরেকটু ঘুরতে ইচ্ছা হচ্ছে। তো হাজব্যান্ড বলছে যে আরেকটু ঘুরবা, তো কোথায় ঘুরবা? পরে আমি বললাম এমনি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি। পরে আমার আম্মু বলে যে না, এখন দিনকাল খারাপ, এখন রাত হয়ে গেছে, কোনোভাবে এগুলো সম্ভব না, এই না সেই না। তারপরে যাই হোক আমরাও সাহস করলাম না, তারপরে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পথে আমার হাজব্যান্ড আরও কিছু মাছ নিয়ে আসছেন। তো আমাদের এর মধ্যে না অনেকগুলো মাছ মারা গেছেন। আমাদের এই যে ট্যাঙ্কটা নতুনভাবে যখন সেট আপ করলাম এর পরপরই না অনেকগুলো মাছ মারা গেছে। এই নতুন সেট আপের সাথে মনে হয় ওদের মানে ঠিকমতো যাচ্ছিল না, বা কিছু একটা তো প্রবলেম হয়েছিল। তো আরও এক্সট্রা কিছু মাছ নিয়ে আসলাম। এই যে দেখেন এই মাছগুলোকে তো ওই বক্সের ভেতরেই আছে, আলাদা পলির ভেতরে, কিন্তু ট্যাঙ্কে যে মাছগুলো আছে এই নতুন মাছগুলোকে দেখে কেমন করে ওদের দিকে চলে আসছে দেখেন, আমি পুরো অবাক হয়ে গেছি। পরে আমি তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে আর আম্মুকে ডেকে ডেকে দেখালাম যে আম্মু দেখো কি অবস্থা করছে ওরা। তো যাই হোক এই রাতেই আবার আমি চেঞ্জ না করে তাড়াতাড়ি চলে আসলাম হচ্ছে যা যা বাজার করছি সেগুলোকে আবার জায়গা মতো রাখতে, কারণ পরদিন আমার রান্নার চাপ থাকবে। এই জন্য এখন আজকে এভাবে আমি সব কিছু আর কি ঠিকঠাক করে ফেলছি। তো পেঁয়াজ কিনে এনেছিলাম, পেঁয়াজগুলো জায়গা মতো রাখছি। তারপরে ওই যে মামা নুডলস নিয়ে আসছি, মামা নুডলস তো ঈদের দিনই সব শেষ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এই নুডলসটাই শুধু খান, মামার যে শ্রিম্প ফ্লেভারটা এটাই তিনি খান, অন্য কোনো কিছু তিনি অত মজা নিয়ে খান না যতটা এটা খান। তারপর আমার জন্য আমি একটা নারকেল তেল নিয়েছি। তারপর সেই চিংড়ির শুটকি আমি আবার আরেকটা নিয়ে আসছি, কারণ আগেরটা অলমোস্ট শেষ, বলতে গেলে আর হাফেরও কম আছে। তারপরে শাক ভাজি খাওয়ার জন্য একটু রসুন নিয়ে আসছি। তো এই তো মানে হাবিজাবি বলেছিলাম না, খুব আহামরি অত বেশি কোনো কিছু শপিং ছিল না, মানে হালকা পাতলাই ছিল। তো এগুলো সব কিছু করে নিয়ে এসছি, এখন জায়গাটা জায়গায় রাখছি। এরপরে ওই যে ক্লিং র্যাপ, ওটা আমার খুবই লাগে, কারণ অনেক সিরামিকের বোলস আছে যেগুলোর মধ্যে হচ্ছে লিড থাকে না। তো এই ক্লিং র্যাপগুলো দিয়ে উপরটা পেঁচিয়ে দেন ফ্রিজে খাবার রাখলে, আর ফ্রিজে খাবার রাখলে মানে লিড ছাড়া রাখলে যেমন একটা বাজে স্মেল করে ওরকমটা আর হয় না। এই জন্য এই ক্লিং র্যাপগুলো আমার ভীষণ লাগে। তারপরে র ভেজিটেবলসগুলো আমি একটু র্যাপ করে রেখে দিই, সবজি অনেক তাজা থাকে, অনেক ফ্রেশ থাকে। আর এই যে সেই সিঙ্ক ক্লিনারটা, এটা আমি আরেকটা কিনে নিয়ে এসেছি, আর আগেরটা আমার অলমোস্ট শেষের পথে। তো এটার প্রাইস নিয়েছে 675 টাকা প্লাস ভ্যাট, তো মোটামুটি ভালো এক্সপেন্সিভই আছে। এনিওয়েজ আজকে রাতে শেষ কাজ হলো এই ম্যাটগুলো বিছানো, এগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গিয়েছে, এখন জায়গাটা জায়গায় বিছিয়ে দিচ্ছি। আর এখানে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।